তো আমি শুধু আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। শরীফ হজ গ্রুপের সাথে আমি এবারও গিয়েছিলাম হজ করতে 2025 সালে। তো যেদিন আমরা গেলাম 30 তারিখ, সেদিন ছিল জিলহজ মাসের 5 তারিখ। তো জিলহজ মাসের 5 তারিখে আমরা যখন গেলাম, তাহলে আমাদের হাতে খুব টাইট সময়, যে আমাদেরকে যায়া উমরা করতে হবে দ্রুত গতিতে, কারণ 7 তারিখে আমাদেরকে নিয়ে যাবে মিনায়। তো আমরা 5 তারিখে যখন আমরা এখান থেকে ঢাকা থেকে রওনা দেই, এই রওনা দেওয়ার আগে আমি কিন্তু 2 রাত্র জাগনা ঢাকাতে। আমি ঘুমাই নাই, বিভিন্ন কারণে জাগনা ছিলাম, দিনও জাগনা ছিলাম, পরিশ্রম করছি, ঘুমাই নাই। যেদিন গেলাম ওদিন তো আশকোনাতে আমরা জাগনা ছিলাম, সেখানেও আমরা ঘুমাইতে পারি নাই। জেদ্দা গেলাম, জেদ্দা থেকে মক্কা গেলাম, মক্কা গিয়া জোহরের নামাজ পড়লাম, সেখানে খাওয়া দাওয়া করলাম, কিন্তু রেস্ট নেওয়ার আর সুযোগ পাই নাই। মানুষের সবাই মিলে আলোচনা কথাবার্তা বলতে বলতে সময় গেল গিয়া। এশার নামাজ পড়ার পরে সিদ্ধান্ত হলো যে আমরা এখন উমরা করতে যাব। কিন্তু ঠিক ওই সময় আমার চোখে ঘুম চলে আসছে, কারণ আমি প্রায় 3 রাত্র মতো জাগনা, 2 রাত্র একদম ফুল জাগনা, 2 রাত্র 2 দিন একদম ফুল জাগনা। তো এই অবস্থায় আমার চোখে খুব ঘুম। এশার নামাজ পড়ে যখন আমরা উমরা করতে যাব, তখন আমি প্রচণ্ড ঘুমে ঝুরতেছি। এই অবস্থায় আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে যখন আমরা গেলাম, গাড়ি আমাদেরকে মেসপালা ব্রিজের সামনে নামিয়া প্যালেস্টাইন হোটেলের সামনে নামিয়া দিল। নামিয়া দিয়ে বললো যে সে এখানে থাকবে, আমরা যেন উমরা কইরা চলে আসি। এখন এখান থেকে হাইটা কাবাগর পর্যন্ত যাওয়া বেশ দূরত্ব কিন্তু, এবং অনেক কষ্টের। ওই জায়গাটা কিন্তু স্লোপি করে উপরের দিকে গেছে। তো আমি আবার হার্টেরও রুগী, তো ওইখানে যাওয়াটা তো খুব কষ্ট। আমি আস্তে আস্তে হাঁটতেছি, আল্লাহর নাম ডাকতেছি, কিন্তু আমার কাফেলা চলে গেছে, আমি একা পিছনে পড়ে গেছি। আমার সঙ্গে একটা ব্যক্তিও ছিল না, সবাই চলে গেছে। আমরা যখন যাইতে 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 আমাদের বাংলাদেশ পাকিস্তান এরকম একটা জায়গা আছে, যেখানে একটা হোটেল আছে খাবারের, যেই হোটেলে পরবর্তীতে আমরা থাকছি, ওই হোটেলটা বরাবর যখন আমি আসলাম, আমি আর হাঁটতে পারতেছি না, আমি ঢুলতেছি রাস্তার মধ্যে, আমার ঘুম পাচ্ছে, আমি পড়ে যাচ্ছি। আমার তখন খুবই স্ট্রোকের মতো অবস্থা চলে আসছে। আমি তাকে দেখি চারিদিকে আমার কেউ নাই। এখন আমি ভয় পাইতেছি যে এখানে আমি এখন মারা যাব, কিন্তু আমার সামনে বাংলাদেশের কেউ নাই, আমার গ্রুপের কেউ নাই। হঠাৎ করে দূরের থেকে একটা লোক পিছনে তাকিয়ে দেখতেছে কেউ আছে কিনা। তখন আমি এইভাবে একটু হাতটা উঠাইলাম, উনি দৌড়ে আমার কাছে আসলেন। উনি যখন আমার কাছে চলে আসলেন, প্রায় আমাকে ধরে ফেললেন, ঠিক ওই মুহূর্তে আমি পড়ে গেছি প্রায়। উনি আমাকে ধরলেন, সুন্দরভাবে রেস্কিউ করলেন আমাকে। আমি ওনাকে প্রথমেই বলতেছি যে ভাই, আমি তো নিশ্চিত হয়ে গেছি যে আমি মারা যাচ্ছি। তা আমি ওনাকে বলতেছি যে ভাই, আমি যদি মরে যাই এখন, আমার হজটা দয়া করে আপনারা করে দিবেন, এবং আমানুল্লাহকে বলবেন যে আমার হজটা যেন সুন্দরভাবে করাইয়া দেয়। কারণ কি, উনি কোন গ্রুপের, উনি কি শরীফ গ্রুপের কিনা তাও তো আমি জানি না। তো আমি বলছি যে শরীফ গ্রুপের আমানুল্লাহকে বলবেন, তখন উনি বলতেছে যে আমি শরীফ গ্রুপের। আল্লাহর কি মেহেরবান, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। যেই লোকটা আমাকে রেস্কিউ করলেন, উনি যে কোনো একটা সাধারণ লোক হইতে পারতেন, হইলে আমার কি হইতো, আমি সাংঘাতিক বিপদের মধ্যে থাকতাম, কারণ ওইখান থেকে গাড়িও পেতাম না, আসতেও পারতাম না। কিন্তু উনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তি। উনি ওইখানে আমাকে যে রেস্কিউটা করছে, উনি ওইখান থেকে আমাকে নিয়ে গেল একটা হোটেলে, আমি নিয়ে যেতে বললাম, কারণ ওই হোটেলটা আমরা চিনি, হোটেল আরিজাল ফালা। ওই হোটেলে আমাকে নিয়ে গেল, ওইখানে রিসিপশনে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে টয়লেট করলাম। ওই টয়লেট করে ওইখান থেকে আসার পথে এখন আমি একটু একটু সুস্থ হইলাম। তা আমি ওনাকে, মনের জোর ছিল, আমি বললাম যে আমরা চলেন কাবা ঘরে নিয়ে যাই। উনি বলল যে আজকে যাওয়ার দরকার নাই, আমি আপনার জন্য আজকে আমিও উমরা করব না, কালকে দরকার হলে সুস্থ হইয়া আপনাকে নিয়ে আমি উমরা করব। এই কথা বইলা উনি আমাকে বলল যে চলেন আমরা হোটেলে চলে যাই, ফেরত যাই সিসাতে। তো এখন যেই জায়গায় আমরা আছি কবুতর চত্বরে, ওইখান থেকে কিন্তু গাড়ি পাওয়া যায় না। গাড়ি পাইতে হলে আবার মেসপালা ব্রিজ পর্যন্ত হাইটে যাইতে হবে,
ভাই আমি তো মনে মনে চিন্তা হতো যে আমিও দূরে যাবো কেন, আমি তো পথেই মরে যাব। তা আমারে উনি নামে হাঁটাইলো, হাঁটিয়া মনে হয় যেন 10 মিটারের মতো সামনে আগাইলাম। আমি আর হাঁটতে পারতেছি না, আমাকে এক জায়গায় দাঁড়া করালো। আমি একটা পিলারের মতো কিছুর মধ্যে ধৈর্য দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমি কিন্তু ঢুলতেছি, আমি পড়ে যাব। উনি ঘুরে একটা গাড়ি জোগাড় করলো। এই যে গাড়িটা জোগাড় করলো, আমি কেন বললাম উনি অসাধারণ লোক, কারণ কি উনি সত্যি অসাধারণ ছিল এই জন্য যে উনি সাধারণ ব্যক্তি হইলে এই গাড়িটা জোগাড় করতে পারতো না। উনি অনর্গল আরবি বলতে পারে। আমি অবাক হইলাম। পরবর্তীতে আমি আমানুল্লাহর কাছ থেকে জানতে পারছি উনি নাকি 17টা ভাষায় কথা বলে। তো উনি অবশ্যই একজন অস্বাভাবিক ব্যক্তি। তো এখন ওইখান থেকে উনি যখন গাড়িটা ম্যানেজ করলো, গাড়িটা ম্যানেজ করে আমাকে গাড়িতে উঠাইলো। আস্তে আস্তে জানতে পারলাম যে ওনার নাম ছিল শাহরিয়ার, উনি লন্ডনে থাকেন। উনি আমাদের শরীফ হজ গ্রুপের প্রবাসী বিষয়টা মেনটেন করেন সাধারণত, আমি এটা জানলাম। তো এই শাহরিয়ার সাহেব উনি গাড়িতে বসে ওই সৌদি ড্রাইভারের সঙ্গে খুব অনর্গল কথা বলতেছে, যেটা সারমর্ম পরে আমি জানলাম ওই ড্রাইভার ছিলেন একজন লয়ার। উনি পেশাদার ড্রাইভার না, উনি ওনার নিজের গাড়ি চালায়, হয়তো শখে মাঝে মধ্যে ট্রিপ দেয়, এরকম হইতে পারে। তো এখন মানুষকে খেজমত করে। ওই ভদ্রলোক আমার অসুস্থতা দেখে আমাকে জিজ্ঞাসা করতেছিল কি হয়েছে। তখন শাহরিয়ার সাহেব ওনাকে আরবিতে বুঝিয়ে দিল যে উনি বাংলাদেশ থেকে আসছে আজকেই, এবং উনি খুব টায়ার্ড, 2 রাত্র জাগনা ছিলেন, এখনো ঘুমাইতে পারে নাই, যার কারণে রাস্তায় আর উনি হাঁটতে পারতেছেন না, অসুস্থ হয়ে পড়ছেন। তো ওই ড্রাইভার সাহেবও বুঝতে পারতেছে আমি ভীষণ অসুস্থ, আমার ফিলিংসটা মনে হয় যেন মারা যাবো, এরকম একটা অবস্থা। তো ড্রাইভার আমাকে আশ্বস্ত করতেছেন, এই কথাটা না বললেই নয়, উনি আমাকে বলতেছেন যে তুমি এত অরিড হচ্ছ কেন, এত ভয় পাচ্ছ কেন? আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন 6 দিনে, আল্লাহ তো তাড়াহুড়া করে নাই। তো তুমি হজ করবা, তুমি ওমরা করবা, আজকে আইসো, তুমি দরকার হলে 2 দিন পরে রেস্ট নিয়ে আর সুস্থ হয়ে যায় তুমি ওমরা করো, তাড়াহুড়ার কি আছে? তুমি তো 8 তারিখে যাবে মিনায়, আজকে তো 5 তারিখ, তো তোমার এত তাড়াহুড়ার কিছু নাই। তো এই কথাটা ওই মুহূর্তে আমার জন্য একটা টনিকের কাজ করছে। আসলে আমি তখন নিজেকে অনেক সুস্থ ফিল করতেছিলাম। শাহরিয়ার সাহেব আমাকে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমার সন্তানও হয়তো ওই মুহূর্তে আমাকে এইভাবে রেস্কিউ করতে পারতো না। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দরভাবে রেস্কিউ করছে। আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করেছি এবং শরীফ হজ গ্রুপের জন্য দোয়া করেছি যে এই ধরনের লোক তাদের মধ্যে আছে। এবং একটা লোক ইচ্ছা করলে আমাকে অ্যাভয়েড করতে পারতো, অনেক দূরের থেকে তার দৌড়ে আসার দরকার ছিল না, সে চলে যেতে পারতো, কিন্তু সে দায়িত্ব মনে করে দৌড়ে আসছে। এই কথাটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা বলতেছি। পরবর্তীতে আমাকে রুমে নিয়ে আসলো আমানুল্লাহ সাহেব। আমাকে রুমে আনার পরে বলতেছে আপনি চিন্তা করেন না, আপনাকে হুইল চেয়ার দেওয়া লাগে, অ্যাম্বুলেন্স দেওয়া লাগে, আমি আপনাকে হজ করাবো, আপনার টাকা পয়সার চিন্তা করবেন না, আপনার সাথে রিয়েল থাকুক বা না থাকুক আমি আপনাকে হজ করাবো, আপনি কোনো টেনশন করেন না। এই কথাগুলি তখন আমাকে অনেক সাহস যোগাইছে। আমি 2 দিন রেস্ট নিলাম। পরে 7 তারিখ সকালে আমি চিন্তা করলাম, আমার সঙ্গে আমানুল্লাহ প্ল্যান করলো যে আমাকে রাত্রে ওমরা করাবে। উনি একজন মোয়াল্লেম দিয়ে দিল, সোহেল, আমির সোহেল নামে একটা ইয়াং ছেলে, ও অন্য গ্রুপের মোয়াল্লেম কিন্তু তারই দিছে। এই আমির সোহেল শেষ পর্যন্ত, একদম যেদিন হজ শেষ করে আমরা বাংলাদেশে আসি তখন পর্যন্ত সে আমার সঙ্গে ছিল। এই ছেলেটা আমাকে এত হেল্প করছে, আমির সোহেল আর মিজান, 2টা ছেলে। তো ওইখান থেকে আমাকে এই আমির সোহেলরে দিয়ে দিল যে এ আপনারে ওমরা করাবে। আমি আমির সোহেলরে বললাম যে আমির সোহেল, আমি যদি দুপুরবেলা ওমরাটা করি তখন হয়তো ভিড় কম থাকবে, এখন শেষের দিন প্রচুর ভিড়, রাত্রে তো আমি পারবো না, আমি জাতা খেয়ে মরে যাবো, তুমি আমার দুপুরবেলা লইয়া চলো। এই ছেলেটা রোদের মধ্যে, ওইখানকার রৌদ্র মানে কি হাসর ময়দানের রৌদ্র, এই রৌদ্রের মধ্যে সে আমার নিয়ে গেল দুপুরবেলায়, নিয়ে আমাকে আল্লাহর ঘরে পাঠিয়ে দিল। আর ও বাহিরে অপেক্ষা করতে লাগলো। আমি গেলাম, আল্লাহর কি মেহেরবান, আমি মাতাফে দাঁড়ানোর সাথে সাথে আমি পূর্ণ সুস্থ। আমি যে কোনোদিন অসুস্থ ছিলাম এটা আমার ফিল করি নাই। আলহামদুলিল্লাহ আমি ওমরা করলাম, সাই করলাম, সব করে বের হয়ে আসলাম, আইসা আমি তার সঙ্গে আসলাম। এটা ছিল আমার একটা ঘটনা।
যেটা আমি বলতে চাচ্ছিলাম। আরেকটা ঘটনা ছিল, আমি যখন আরাফাত, মিনা, মুজদালিফা হইয়া আমি যখন জামারায় ঢিল মারতে গেলাম, তো 11 তারিখ 12 তারিখের দিনের ঘটনাটা আমি বলতে, না 12 তারিখ না, 11 তারিখের দিনের ঘটনাটা, আমরা যখন ঢিল মারতে যাচ্ছি, তো সেটাও তো মিনার থেকে হেঁটে হেঁটে জামারা পর্যন্ত যাইয়া তারপরে ঢিল মারতে হয়, ভীষণ পরিশ্রমের ব্যাপার। ওই হাঁটতে 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 আমার কাফেলা সবাই চলে গেছে, আমি একা। আমি 2 কদম হাঁটি, তারপরে বসে বিশ্রাম নেই, আবার 2 কদম হাঁটি, তারপরে বসে বিশ্রাম নেই, এইভাবে আমি যাইতেছি। আমি খুব কষ্ট পাচ্ছি একা একা। তখন এক জায়গায় একটা বাথরুমের সামনে, ওইখানে বসে টিন শেডের ওখানে, জামার কাছে যাওয়ার ওখানে টিন শেডের নিচে দিয়ে যখন যাচ্ছি, একটা বাথরুমের কাছে বসে আমি বিশ্রাম নিচ্ছি। আর আমি মনে মনে চিন্তা করতেছি, একটা লোকও আমার জন্য দাঁড়াইলো না যে আমাকে একটু হেল্প করবে। আল্লাহর কি দেখেন মহিমা, আমি তাকে ধীরে ধীরে শরীফ হজ গ্রুপের একজন মুয়াল্লিম যাচ্ছে, উনি আমারে দেখে আসা বলতেছে, আপনি শরীফ হজ গ্রুপ? আমি বললাম যে জি। কয়ে আপনার কি সমস্যা? আমি বললাম যে আমি অসুস্থ, আমি বিশ্রাম নিচ্ছি। তা ওনার নাম ছিল সম্ভবত ইব্রাহিম নাকি, ওনার নাম ছিল সম্ভবত ইব্রাহিম মুয়াল্লিম। উনি বললো যে আমি শরীফ হজ গ্রুপের মুয়াল্লিম, আমি পিছনে আছি, যদি কারোর কোনো সমস্যা হয় তাকে নেওয়ার জন্য। এইভাবে ওনারা গাইড করে 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 আমাদেরকে নিছে। এই কথাগুলি বলার উদ্দেশ্য যে দেখেন, আপনি হারিয়ে যাবেন কিন্তু ওনারা আপনাকে হারাইতে যাবেন, ওনারা আপনাকে ঠিকই ওয়াচ করতেছে আপনি কোথায় কি সমস্যায় পড়তেছেন। তো কথাগুলি আসলে অত গুছিয়ে বলতে পারি নাই, কিন্তু আমি এই কথাগুলি বলছি এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে হজ করার জন্য এই সহযোগিতাগুলি পাইয়ে দিছে শরীফ হজ গ্রুপের কাছ থেকে। ওদের প্রতি আমার কমপ্লেন বা অভিযোগ অনুযোগ কিছুই নাই, বরং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ যেন আমাকে কবুল করে নেন, এবং বিশেষ করে যারা যারা আমাকে রেস্কিউ করছে, যারা যারা আমাকে সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকেও কবুল করে নেন। আমিন।